আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। আজকে আমরা প্রতিবাদ করতেছি পশ্চিমবঙ্গের মমতার কথা শুনে। উনি যেই বাংলাদেশের মানুষের কাছে একজন প্রিয় ব্যক্তি ছিলেন, তার কথাতে আমরা আসলেই খুবই কষ্ট পেয়েছি এবং ওনাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং উনি বাংলার মানুষের কাছে সম্পূর্ণভাবেই পচে গেছে, কারণ বুঝে না বুঝে উনি বাংলাদেশের সমালোচনা করে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা বলে বিজিবি সরকারকে। তাহলে ওনাকে বোঝা গেছে উনি লোক দেখানো অভিনয় নাটক জানে। না হলে বাংলাদেশে শেখ হাসিনার আমলে যেই হত্যাকাণ্ডগুলা বা হিন্দু বৌদ্ধ যারা তাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়েছিল, সেটা শেখ হাসিনার আমলে হয়েছে। বাংলাদেশে 5 আগস্টের পরে যারা আওয়ামী লীগপন্থী কে ছিল, হিন্দু ছিল, তাদেরকেও বাংলার মানুষ মারে নাই হিসাবে মারার কথা ছিল। অথচ তারা মিথ্যা অপবাদ দিয়ে আমাদের অ্যাডভোকেট মারা গেল, অথচ তারা আমাদের লোক মারা গেছে এটা একটা নিন্দা না জানিয়ে তারা উল্টো পবাকাণ্ড করে। এরকম ভারত মানে স্বার্থপর ভারত, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না, তারা যে অন্তর থেকে যে তারা কত খারাপ, সেটা বঙ্গোপাধ্যায় যেই ব্যবহারটা দেখালো সেটা আসলে আমরা কাম্য করি নাই। বিজিবি সরকার হয়তোবা হিন্দুপন্থী বিদায় তারা বুঝেও না বোঝার মতো কথা বলতো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেই কথাগুলো বলেছে তাতে করে বাংলাদেশের তার যে একটা ইমেজ ছিল সেটা নষ্ট হয়েছে। আসলে শেখ হাসিনা যে কত খারাপ, কত বদমাইশ ছিল সেটা প্রমাণ। শেখ হাসিনার জন্য তারা বাংলাদেশের কিভাবে ষড়যন্ত্র চালাচ্ছে এবং বাংলাদেশের যে লুটে পুটে ভারত সরকার খেয়েছে সেটা প্রমাণ। না হলে তারা এইভাবে কথা বলতে পারে না, কারণ আমরা একটা স্বাধীন দেশ, স্বাধীন সার্বভৌম দেশ। আমাদেরকে তারা এইভাবে কথাবার্তা বলে, সেটা আসলেই সঠিক নয়। এই ব্যাপারে রিজভী সাহেব গভীর ক্ষোভ প্রকাশ করেছে। দেখেন, দেখলে আপনারাও কিছু তৃপ্তি পাবেন। ধন্যবাদ। শুরু হয়ে গেছে বাংলাদেশে কোথায় অশান্তি ঘটছে? এদেশে যত অশান্তি ঘটেছে, যত রক্তপাত হয়েছে, যত খুনোখুনি হয়েছে, সব শেখ হাসিনার আমলে। একটা কৃত্রিম সংকট সৃষ্টি করার প্রচেষ্টা চলছে, আমরা বুঝতে পারছি। একটি ক্ষুদ্র গোষ্ঠীকে দিয়ে এই ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে, কিন্তু কোথাও বাংলাদেশের কোন এলাকা থেকে কেউ সাড়া দেয়নি, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে। এবং এটা বোঝা যায় যে প্রকাশ্যে পার্শ্ববর্তী দেশ থেকেই এই উস্কানিটা আসছে। যে পার্শ্ববর্তী দেশের একটি রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, তিনি তো একটা অফিসিয়াল পদ তার রয়েছে। এটা তো সাংঘাতিক ধরনের কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। এটা ভয়ানক একটি বাংলাদেশ বিরোধী অবস্থান তিনি গ্রহণ করেছেন। আবারও আমি মমতা ব্যানার্জির এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সুতরাং তিনি কি উদ্দেশ্যে জাতিসংঘ বাহিনীকে বাংলাদেশে প্রেরণ করার প্রস্তাব করেছেন, এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে খোলাসা করা উচিত।
একটি অনির্বাচিত গণতান্ত্রিক ফ্যাসিস্ট আওয়ামী লুটেরা রেজিমকে মদত দিয়ে বিনিময়ে ভারত একতরফাভাবে অনৈতিক স্বার্থ ও ফায়দা হাসিল করেছিল। ছাত্র জনতা কর্তৃক জনস্বার্থ বিরোধী ভারতের সেই তাবেদার রেজিম উৎখাতের ফলে ভারতের অনৈতিক স্বার্থ হাসিলের ছেদ পড়ায় সেখানকার রাজনীতিবিদ ও নীতি নির্ধারকরা এখন বেসামাল হয়ে পড়েছেন। বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ। এই দেশ কিভাবে চলবে সেটি এদেশের জনগণ নির্ধারণ করবে। কোন দেশের গভীর চক্রান্তের নীল নকশা কখনোই বাস্তবায়িত হবে না। তাদের কি মাথা ব্যথা শুরু হয়ে গেছে বাংলাদেশে। Subscribe with share and like. Press the bell icon. Thank you.